প্রথমে আমরা মুগ ডাল আর চাউল ধুয়ে নিলাম। ব্লেন্ডারে কিছু মশলা ব্লেন্ড করলাম, আদা রসুন পেঁয়াজ। দেন আমরা মাংস কাটলাম। এগুলো ছিল চিকেনের বেস্ট ফিচ। এগুলা আমরা ছোট ছোট টুকরো করলাম, করে আমরা এগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো কাটা শেষ হওয়ার পর ধুয়ে এখন আমরা ম্যারিনেট করব। ভালো করে পানি চষে নিয়ে নিলাম। তো সবগুলো মাংস রাখার পর এখন আমি কিছু মশলা দেবো। ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, কাঁচা মশলা আর শুকনো পটেটো দিয়ে দিলাম। দেন আমি এখন দেবো আর দেবো গাজর। গাজরটা কেটে নিচ্ছি, গাজর ছোট পিস করে কেটে দিয়ে দিলাম গাজর। এখন একটু অয়েল দেবো পরিমাণ মতো। মশলাটা দিয়ে দিলাম, মাংস মশলা দিয়ে দিলাম, মাংস মশলা একটু সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, একটু সয়া সস দিলাম, এলাচ দিলাম, এটা সেন্টের জন্য, গোলমরিচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, জিরা। হচ্ছে আমরা টমেটো সস দেবো। তো এই যে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ম্যারিনেট করার জন্য আমরা মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। তো মিক্স করা শেষ হলো আমাদের। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমরা এখন রান্না শুরু করে দিলাম। আমাদের রান্না প্রায় মধ্যভাগে চলে আসছে। দেখলাম সে একটা সেন্ট বের হয়েছে, অসাধারণ অসাধারণ, মনে হয় এখন ভেবে। এখন আমরা ডাউলগুলা দিয়ে দিব। তো এই যে ডাউল দিয়ে দিলাম। এখন ডাউল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। চাউল দিব, চাউল দিয়ে দিলাম। চাউলটাও নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পর আমরা ঢাকনা দিয়ে রাখবো। এখন আমরা ঢাকনা দিব। ঢাকনা নিয়ে আসলাম, ঢাকনা দিচ্ছি, উঠালাম। বাহ, দারুণ দারুণ একটা ফ্লেভার। আপনারা না খেলে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।